হেই ফিভার শব্দটির সাথে আপনি কতটুকু পরিচিত? যারা বাংলাদেশ থেকে নতুন ইউকেতে এসেছেন তাদের জন্য খুব অপরিচিত শব্দ হলেও ব্রিটেনে বসবাসকারীদের জন্য একটি পরিচিত শব্দ হচ্ছে হেই ফিভার। বাংলায় বললে এক কথায় গরমের সময় এক ধরনের অ্যালার্জি। এদেশের প্রায় 1,30,00,000 মানুষ এই হেই ফিভার অ্যালার্জিতে আক্রান্ত। এটি খুবই অস্বস্তিকর একটি অ্যালার্জি। আপনি যদি এই 1,30,00,000 মানুষের মধ্যে পড়েন তাহলে এই নিউজে এ সম্পর্কে অনেক তথ্য দেওয়ার চেষ্টা করেছি যা আপনার উপকারে আসতে পারে। বিশেষ করে মে মাস থেকে এদেশের গাছ বা ফুল থেকে এক ধরনের পরাগ, অর্থাৎ ইংরেজিতে যাকে বলে পলিন, এই পরাগ বা পলিন বের হয় যা হেই ফিভারের সৃষ্টি করে। এই পলিনগুলোতে এক ধরনের প্রোটিন থাকে যা আপনার নাক, চোখ, গলার মধ্যে এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করে। হেই ফিভারের লক্ষণ হচ্ছে চোখ চুলকাবে, নাক দিয়ে সর্দির মতো পানি পড়বে, বেশি বেশি করে হাঁচি আসবে, কারণ আপনার দেহ খুব চেষ্টা করছে যে পলিনের সাথে যুদ্ধ করতে এবং তা প্রতিরোধ করতে, যদিও এটি খুবই বিরক্তিকর এবং অস্বস্তিকর। কারা হেই ফিভারে আক্রান্ত হতে পারে? ইউকেতে হেই ফিভারের একটি খুবই কমন রোগ। প্রায় 1,30,00,000 ইউকের মানুষ এই হেই ফিভারে আক্রান্ত ইতিমধ্যেই বলে রেখেছি। এটি যে কোনো বয়সের মানুষের হতে পারে। তবে হেই ফিভার শুধু গরমের সময় নয়, অন্যান্য সময়ও হতে পারে। আর একবার হয়ে গেলে এটি আর ছাড়তে চায় না। যদিও এই রোগের কোনো চিকিৎসা নেই, তবে এর প্রতিরোধ করার কিছু পন্থা আছে। সেই বিষয়গুলো আপনাদের সামনে একটু তুলে ধরছি। যেমন আপনি সানগ্লাস পরতে পারেন, তাতে আপনার চোখ পরাগ বা পলিন কম পড়বে। এই সময় গার্ডেনের ফ্রেশ ঘাস কাটা থেকে দূরে থাকবেন। বাইরে থেকে আসার পর দ্রুত জামা কাপড় পরিবর্তন করে ফেলুন। গাছ থেকে পলিন বের হয় সকালবেলায়। এই সময়টাতে দীর্ঘ সময় বাইরে থাকবেন না। রাতে ঘুমানোর সময় ঘরের জানালা বন্ধ করে ঘুমাতে পারেন। ডাস্ট আছে এমন জায়গা পরিষ্কার রাখবেন, ইত্যাদি ইত্যাদি। প্রশ্ন হচ্ছে এর থেকে বাঁচার উপায়ের জন্য কোনো ওষুধ আছে কিনা? হ্যাঁ, এদেশের ফার্মেসি যেমন বুটস বা লোয়েস ফার্মেসিগুলোতে এক ধরনের অ্যালার্জি ওষুধ পাওয়া যায়, যেখানে হেই ফিভারের কথা লেখাও থাকে। তবে উপদেশ হচ্ছে ডাক্তারের সাথে কথা বলে যে কোন ওষুধ আপনার জন্য প্রয়োজন সেটি নিবেন। 2023 সালে গরম বাড়বে এবং পলিন বা পরাগও বাড়বে, আর তাই অদূর ভবিষ্যতে হেই ফিভার রোগ খুব বাড়বে বলেও আশা করা হচ্ছে।